পাকা আমের শরবত তৈরি করব। এখন তো হাটে মাঠে সব জায়গায় পাকা আম, দরজা খুলে বাইরে দাঁড়ালেই দেখা যায় যে ভ্যানে পাকা আম ভর্তি, আর বাজারে গেলে তো কথাই নাই, সব জায়গাতেই পাকা আম। এই সময় পাকা আমটা একটু বেশি করে খেয়ে রাখা ভালো। এই আমে যত ভিটামিন আছে অন্যান্য অনেক ফলেই কিন্তু এত ভিটামিন নাই। আর এটা তো আমাদের দেশীয় ফল, এখানে তো কোনো বেশি ফরমালিনও থাকে না, সেজন্য আমটা এই সময় বেশি করে খেয়ে রাখা ভালো। আর এই সময় আমের সিজন, তাই আম পাকছেও বেশি আর বাজারে সরবরাহ বেশি, এই জন্য কিন্তু এই সময়টাই আমে ফরমালিন থাকে না। আর আম যখন শেষের দিকে চলে যায় তখন হয়তো ফরমালিন দিয়ে বিক্রি করে, তাই এই সময়টায় আমাদের আম একটু বেশি করে খেতে হবে। আম বাচ্চারা খেতে অনেক সময় চায় না, কিন্তু তাদের বিভিন্ন রকম করে সাজিয়ে খেতে দিলে কিন্তু তারা খুবই পছন্দ করবে। এই যে এইভাবে সাজিয়ে দিলে কিন্তু বাচ্চারা একটা নতুনত্ব দেখতে পাবে এবং তারা কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর যারা এভাবে খেতে যাবে না তাদের কিন্তু শরবত বানিয়ে দিলে তারা কিন্তু খুব ভালো খাবে। এই সময় বাচ্চাদের আম খাওয়ানোটা খুবই জরুরি। আর বড়রা তো খাবে, তারা বুঝবেই তো আম কতটা উপকার, কিন্তু ছোটরা অনেক সময় বুঝে না, তাই তাদের এই বিভিন্ন আকর্ষণীয়ভাবে আমের রেসিপি করে তাদের খেতে দিলে তারা কিন্তু সুন্দরভাবে খায় এবং তাদের পুষ্টিটাও কিন্তু সঠিকভাবে হয়। এই যে আমি আজকে আমের শরবত বানাবো বলে কতগুলো আম কেটে নিলাম। এই আমার মেয়েরা যখন ইউনিভার্সিটি থেকে আসবে তখন শরবত টেবিলে রেখে দিলে ঘরে ঢুকেই কিন্তু তারা এক গ্লাস শরবত খেয়ে নেয়। আমি তো প্রচুর মিষ্টি থাকে, তাই চিনি দিতেও পারি বা নাও দিতে পারি। এই তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম যেন মিষ্টিটা একটু বেশি হয়, বাচ্চারা পছন্দ করে। আর যদি গরম থাকে তাহলে তো আইসক্রিম দিয়ে দিব, আর বৃষ্টির দিন হলে আইসক্রিমটা না দেওয়াই ভালো। আমি মূলত আইসক্রিম দিয়ে শরবত একটু খুব কমই খাই, কারণ আইসক্রিম দিয়ে শরবত খেলেই আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আমার মেয়েরা আইসক্রিম দিয়ে শরবত খেতে খুবই পছন্দ করে। আর আমের মধ্যে তো অনেক মিষ্টি, তারপরেও তারা বলে যে 1 চামচ চিনি দিয়ে দাও, তাই আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না, এখনকার আমগুলো তো খুবই মিষ্টি, আর এই আমটা তো খুবই মিষ্টি। এই তো আমি শরবতটা করে নিয়ে উপরে আবার কতগুলো ছোট ছোট টুকরা দিয়ে দিলাম। এই আমের টুকরোগুলো যখন মুখে লাগবে তখন কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমের শরবত।